প্রতিদিনের মতন নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। আজ আমি বানাবো বিহারের বিখ্যাত খাজা। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই এখানে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ আর সয়াবিন তেল দিয়ে আর ময়দাটাকে ময়ান করে নিব। তাই অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা শক্ত ডো বানিয়ে নিচ্ছি। তাই এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখতেছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। তা এখন আমি খাজার জন্য শিরা বানিয়ে নিব। তা আমি 1 বাটি চিনি দিয়েছি, সাথে 1 বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম। তা শিরাটাকে আমি ভালো করে জাল দিয়ে নিলাম। এখন আমি লেবুর রসটা দিয়ে দিব, যাতে করে শিরাটা ঠান্ডা হওয়ার পরে দানা পেকে না যায়। তা আমার শিরাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। চায়ের চামচের 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। তা এখন আমি সয়াবিন তেলটা দিয়ে একটা লিকুইড বানিয়ে নিব। তাই লিকুইডটা বেশি পাতলা হবে না, একটু ঘনত্ব করে বানিয়ে নিব। তা আমার লিকুইডটা বানানো হয়ে গেছে, এখন আমি এক সাইড করে রেখে দিব। রেস্টে রাখা ডোটাকে আমি ভালো করে মতে নিব। তা আমি 2-3 মিনিটের মতন ভালো করে মতে নিয়েছি। তা এখন আমি ছোট ছোট করে লিচি কেটে নিব। আমরা রেগুলার বাসায় যেভাবে রুটিটা বানানোর জন্য লিচিটা কেটে নেই, তাই আমি সেইভাবে করেই লিচিটা কেটে নিয়েছি। রুটি বানানোর ফিরাতে আটা ছিটিয়ে একটা লেচি দিয়ে আমি রুটি বেলে দেখাচ্ছি। তাই আমার আজকে খাজা বানানোর জন্য এখানে 4টা লেচি হয়েছিল। তা আমি 4টাই এভাবে বেলে নিব পাতলা করে। তা আমি এভাবে পাতলা করে বেলে নিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে যে লিকুইডটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন আমি হাত দিয়ে এভাবে রুটির সব সাইডে লাগিয়ে নিব। তো এভাবে করে আমি 4টা রুটিতেই লাগিয়ে নিয়েছি। তাই বিহারের বিখ্যাত খাজাটা খেতে সত্যি খুবই মজা। ভিতরটা একটু রসালো থাকে আর উপরটা মুচমুচে, মুখে দিলে মিলে যায়। যে সকল ভাই বোনেরা মিষ্টি পছন্দ করেন তারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই মজা। তা কথা বলতে বলতে আমি সম্পূর্ণ রুটিগুলোতেই কর্নফ্লাওয়ার মাখিয়ে আমি রুটিটাকে মুড়িয়ে মুড়িয়ে গোলাকার বানিয়ে নিলাম। তা এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। তা একটা আমি বানিয়ে দেখাচ্ছি, বানানোটা খুবই সহজ। এভাবে হাত দিয়ে টিপে টিপেই আমি খাজাগুলো বানিয়ে নিয়েছি। তা কড়াইতে সয়াবিন তেল দিয়েছি, সয়াবিন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দুটো ভেজে দেখাচ্ছি। চুলার জালটা হালকা আঁচে রেখে আমি খাজাগুলো এক সাইড বাদামি করে ভেজে নিব। তো এভাবে আমি খাজাগুলোকে উলট পালট করেই দোনো সাইডেই বাদামি করে ভেজে নিলাম। তো এখন আমি উঠায় নিব। খাজাগুলো ভাজা হয়ে গেছে। তা এভাবে আমি সম্পূর্ণ খাজাগুলোই ভেজে নিয়েছি। যে শিরাটা বানিয়ে রেখেছিলাম শিরাটা ঠান্ডা হয়ে গেছে। তা আমি খাজাগুলো একটা একটা করে দিয়ে শিরাগুলো খাজার গায়ে লাগিয়ে আমি উঠায় নিব এভাবে। তো এভাবে আমি সম্পূর্ণ খাজাগুলোই শিরা লাগিয়ে নিয়েছি। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভাই বোনরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।